শুনে হয়তো অবাক হবেন যে পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ। মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার সেবনে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হয়, চিকন ছোট লিঙ্গ মোটা ও লম্বা হয়, স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে পড়ে না। এছাড়াও পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো জটিল রোগ নিরাময় হওয়া সম্ভব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পেট ভালো যার সব ভালো তার। বর্তমান প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। সে হোক পুরুষ অথবা মহিলা, ছোট অথবা বড়। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন শুনে হয়তো অবাক হবেন যে আইবিএস এবং দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ। পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায়, ফলে স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না। বীর্য পানির মতো পাতলা হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়, শুক্রাণুর সংখ্যা কমে যায়, বাচ্চা কাচ্চা হয় না, লিঙ্গ চিকন এবং ছোট হয়ে যায়, প্রস্রাব পরিষ্কার হয় না, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুঁই শাকের লালার মতো, পেঁপের কষের মতো অথবা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি সমস্যা দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই সমস্যার মূল কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস, দীর্ঘমেয়াদী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাবারের বাছবিচার না মেনে অনিয়মিত জীবনযাত্রার ফলে পেটে বদহজম বা ইনডাইজেশনের সৃষ্টি হয়। সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে পেটের হজম ক্রিয়া নষ্ট হয়ে গ্যাস্ট্রিক, আমাশয় ও আইবিএস এর মতো কষ্টদায়ক জটিল রোগের সৃষ্টি হয়। হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য দেখা যায়। এই রোগের উপসর্গ হলো পেটে প্রচন্ড গ্যাস হয়, পেট ফুলে থাকে, ক্ষুধা লাগে না, পেট ভার ভার লাগে, পেটের মধ্যে চিনচিনা ব্যথা হয়, দিনের মধ্যে 5-7 বার নরম পায়খানা হয় অথবা কোষ্ঠকাঠিন্য দেখা যায়, পেটের মধ্যে ডাকাডাকি করে, ভাটভুট শব্দ হয়, খাবার হজম হয় না, খাওয়ার পর অস্থির লাগে, গলার মধ্যে খাবার আটকে থাকে, দুধ, শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয়, বারবার পায়খানার বেগ হয়, মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না, হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত থাকে, পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না, পায়খানার রাস্তা ব্যথা হয়, ফুলে যায়, রক্ত পড়ে। অনেকেই এটাকে অর্শো পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকেন। শরীর প্রচুর দুর্বল হয়, বুক ধরপড় ধরপড় করে, বুকের বাম পাশে ব্যথা অনুভূতি হয়, হাত পা চাবায় কামড়ায়, জ্বালাপোড়া করে, হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে, ঝিনঝিন করে, খিসমারা ব্যথা হয়, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখে, স্মরণ শক্তি কমে যায়, মেজাজ খিটখিটে স্বভাবের হয়ে যায়, কোনো কাজে মন বসে না, সব সময় অস্থির লাগা সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। সম্মানিত দর্শক, আইবিএস বা পেটের সমস্যার কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন, মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে খেলে সামান্য কিছুদিনের মধ্যেই পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয় স্থায়ীভাবে ভালো হবে। ফলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে, চিকন ছোট লিঙ্গ মোটা এবং লম্বা হবে, স্ত্রীর কাছে গেলে লিঙ্গ নুয়ে পড়বে না, আপনি স্ত্রীর সাথে 20-25 মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত মিলন করলেও বীর্যপাত হবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, যৌন দুর্বলতা, পুরুষাঙ্গের শিথিলতা, যৌন অক্ষমতা, পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয়, বাত ব্যথা, হাড়ের ক্ষয়, নাকের মধ্যে পলিপাস,
মাইগ্রেন, মাথা ব্যথা, সাইনোসাইটিস এবং মেনিনজাইটিস সহ শরীরের যে কোনো রোগ নিয়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর কখনোই মুক্তি পাব না, আপনাকেই বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতনই হোক না কেন, সামান্য কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।